নমস্কার, সবাইকে স্বাগত আমার এই পুকো স্টার মিমিক্রি চ্যানেলে। তো আজকে আমি আপনাদের একটি সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি। আপনারা অনেকেই দেখেন আমি মাঝে মধ্যে আরকি ডাবিং রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি শর্টের মাধ্যমে। আমি লেংথ ভিডিও বানানোর সময় খুবই কম পাই সেজন্য। তো আমি যে শর্ট ভিডিওগুলো বানাই এবং সেখানে যে ডাবিংগুলো আমি করি, সেই ডাবিংগুলো রিয়েলিটি কী আর আমি কতগুলো ইউটিউব চ্যানেলে ভয়েস করেছি, তো তারই একটু ডেমো আমি আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আজকে সাবস্ক্রাইব করা কিছু চ্যানেল, যেই চ্যানেলের মধ্যে আমার ভয়েস রয়েছে, অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট আমি তাদের সাথে কাজ করেছি। কিছু চ্যানেলে আমি ডাবিং করেছি এবং এমনও এমনও অনেক চ্যানেল রয়েছে আরকি যে চ্যানেলগুলোতে ভয়েস রয়েছে আমার, কিন্তু আমি জানিই না। কারণ তারা শুধুমাত্র প্রজেক্ট রিলেটেড বিষয়ে তারা প্রাইভেসি জন্য আমাকে বলেনি এবং তাদের সাথে ডিল হয়েছিল যে প্রজেক্ট নাও এবং টাকা দাও। ঠিক আছে? তো আমি অত ভেরিফিকেশনে যাইনি যে তাদের কত বড় চ্যানেল এবং সেই ভিডিওগুলো তারা কোথায় পোস্ট করছে। আ অনেক ক্লায়েন্ট এমনও আসে, তাদের ভয় থাকে যে চ্যানেলটা গ্রো করবে কি করবে না তার আগে সবার কাছে বলে দেওয়া সেই চ্যানেলের বিষয়। তো তারা অনেকেই আছে যারা বলেন না। তো আজকে যেগুলো আমার চোখের নাগালে এসেছে এবং আমি দেখতে পেয়েছি যে হ্যাঁ, এই চ্যানেলগুলোতে আমার ভয়েস রয়েছে এবং যে ক্লায়েন্টগুলো আমাকে কাজ দিয়েছে, সেই ক্লায়েন্টের সেই ক্লায়েন্টগুলোও নিজের এই ইউটিউব চ্যানেল আমার সামনে শো করিয়েছে এবং আমাকে দেখিয়েছে যে, "ভাই তোমার এই কাজ আমি আমার এই চ্যানেলে পোস্ট করছি।" তো আমি অনেকদিন থেকে ভিডিও বানাইনি যার জন্য একটু আটকে যাচ্ছে কথাগুলো। তো যাই হোক, আজকে আমি শুরু করতে চলেছি। আজকে একের পর এক আমার সেই চ্যানেলগুলো আমি দেখাবো। আমার চ্যানেল নয়, আমার ভয়েস রয়েছে। আ জানি না ওনারা আ কি রিঅ্যাক্ট করবেন নিজের চ্যানেলের এই ভিডিও আমি আপনাদের সামনে এইভাবে শো করছি বলে। আমাকে অনেকেই ক্রেডিট দেন না, আবার অনেকেই ক্রেডিট দেন ভালোবাসার মাধ্যমে। তো অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট আমি কতগুলো বাংলা চ্যানেলে কাজ করেছি আমার নিজেরও খেয়াল নেই। তবে কিছু চ্যানেলে আ কিছু চ্যানেল যেগুলো আমি আপনাদের সামনে এখন শেয়ার করছি। তো চলো শুরু করছি। ১ম হচ্ছে আ ওয়েট একটু ১ মিনিট। আমি আরেকটা চ্যানেলকে এড করে নিই এখানে। হ্যাঁ, তো ১ম চ্যানেল দেখাচ্ছি বং টিভি বাংলা। ওকে? তো এই বং টিভি বাংলাতে কী ধরনের ভিডিও আপলোড হয়? পপুলারিটি একটা ভিডিও যায়, যেখানে দেখতে পাচ্ছ ভিউজ। তো এখানে আর কি একটা গেমের মতো। তো সেই গেমের মধ্যেও অনেকগুলো ক্যারেক্টার থাকবে। মোটু, পাতলু, জন বানেগা ডন, চিংগাম স্যার, মোটু পাতলুর যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রায় সবই। তো সেই ক্যারেক্টারগুলো হাইড অ্যান্ড সিক খেলবে, গেম খেলবে। আর সেই গেম যে খেলছে সেটাকে কমেন্ট্রির মাধ্যমে আমাকে তুলে ধরতে হবে। তো সেটাই দেখুন, একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হুম। এই মা, দ্য নেম ইজ চিংগাম। চিংগামের জঙ্গল থেকে বাঁচাও অসম্ভব, মানে হচ্ছে ইম্পসিবল। ইয়া, রাস্তাটা কি সুন্দর। সকল দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একটু লুকোচুরি এবার খেলবো তো এবার তো মোটু তোমরা দুটো সবাই দেখুন। রেডি তো? সবার আগে যাবে কিন্তু আমাদের হাল ভাই, তারপর আমরা যাব। এত বড় বডি বিল্ডার, তাকে লুকোনোর জন্য তো আগে ভালো জায়গা দরকার কিনা। টাটা, তাড়াতাড়ি যান। আরে আরে, চিংগাম স্যার তো দেখছি একেবারে, ওরে বাবা, এ তো এত গতিবেগে ছুটছে মনে হচ্ছে আর তাহলে দেখলেন কি ধরনের ভিডিও। তো ধাক্কা দেখুন লাগ। দেখাচ্ছি আরো কয়েকটা চরিত্রের ভয়েস। আমাকে দেখে দানব মনে হলো, আমি কিন্তু দানব নই। আমি এই মোটু পাতলুর বন্ধু। আর আজকে আমি কোথায় লুকোবো সেই তো দেখা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি নেক্সট চ্যানেলে। তো এটা হচ্ছে দাদির আঁচল। রিসেন্টলি আমি ১ মাস থেকে এই চ্যানেলের হয়ে কাজ করছি। দাদাভাই খুবই ভালো। তো এই দাদাভাইয়ের চ্যানেলে আর কি যে ভিডিওগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। আ এই ভিডিওগুলোর মধ্যে থেকে যেকোনো একটা ভিডিও তুলে নিই। এই ভিডিও একটু দেখি। শেয়ার মার্কেটে ট্রেডিং করে কত কিছু করা যায় জানো? আসলে তোমার মতো মানুষদের মুখের কথায় কাজ হবে না, চাবুক চাই। মা, তাড়াতাড়ি চাবুকটা এনে দাও তো, আজ এই বুড়োটাকে একেবারে সোজা করে দিচ্ছি দেখো। তো এই চরিত্রের ভয়েসটাও আমি দিয়েছি। এবার এই যে আরেকটা ভয়েস একটু শোনাচ্ছি। ঘুমিয়ে নাও। আমি নিজেও জানি না গো,
আজ সব সকাল ক্যারেক্টার থেকে আমার ভয়েস। শরীরটা ভীষণ খারাপ, তাই বাড়ির অত্যাচার আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে তোমার কাছে চলে এসেছি ভাই। এ কি, তোমার গায়ে তো খুব জ্বর। এসো, তোমার কোনো অসুবিধা নেই। আমার গিন্নি এখন মায়ের বাড়ি গেছে, বুঝতেছো? মায়ের বাড়ি গেছে, বুঝতেছো? তো এটা ছিল। তুমি এখানে নিশ্চিন্তে থাকো ভাই, তুমি এখানে নিশ্চিন্তে থাকো ভাই। এই অবস্থায় তোমার রেস্টের খুব দরকার। এখন লাগতেছে ভাই, তো এখন তোমার শরীরটা হ্যাঁ, এবার বাঘের ডাক্তারের পেটে চরিত্র। চলে গিয়েছে স্যার, তাই বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য সরি, আমি পঞ্চায়েতে গেছে। পঞ্চায়েতে এসেছি। দয়া করে যদি একটু ডেথ সার্টিফিকেটটা দিতেন। ও আচ্ছা, তোমার বাবার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেলাম। ও আচ্ছা, তোমার বাবার মৃত্যুর খবর শুনে ভীষণ দুঃখ পেলাম। আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার বাবার ডেথ সার্টিফিকেটটা রেডি করে দিচ্ছি। আচ্ছা, তো আমি একাই আর কি এই পুরো ভিডিওটা, এই যে এখানে রয়েছে 22-50 মানে 23 মিনিটের কাছাকাছি এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটাতে যতগুলো চরিত্র রয়েছে মেয়ে বাদ দিয়ে সব ক্যারেক্টার আমার প্লে করা। তো এটা করেছি। তো এবার এই ভিডিওটা দেখি। না না না, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমাদের মতো মূর্খ নিম্ন এটারই আমি জাতের শর্ট গরিব আপলোড মানুষগুলো, করেছিলাম। এই ভিডিওটারই শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। যে আমার পিতামাতা, এটা ভাবলে আমার নিজেকে ঘৃণা লাগে। আচ্ছা বলো তো, তোমরা আমাকে কেন জন্ম দিলে? যখন জানতেই তোমরা গরিব, অশিক্ষিত, ফালতু মানুষ, একটা ছেলেকে মানুষ করার মতো ক্ষমতা তোমাদের নেই, তখন সন্তান জন্ম দেওয়ার এত শখ উঠেছিল কেন? আর যখন ভুল করে জন্ম দিয়েই ফেলেছো, তাহলে যখন ছোট ছিলাম তখন তো মেরে ফেলতে পারতে, তাহলে তখনই শেষ হয়ে যেত সব। তারপর আরও কি কি ফেভারিট, ও এই যে যখন টাকা নিতে যায় তখন একটা সুন্দর। সুদ কত দিতে হবে মাসে? ওই 1080 টাকা মাত্র। ওই 1080 টাকা মাত্র। মানে তোমার 15,000-এ প্রতি মাসে 1200 টাকা করে দিলেই হবে। সহজ হিসাব। হে হে হে। তো আমি একটু একটু কাছ থেকে দেখাই। এটাও আমি পোস্ট তার করেছিলাম। কাছে একটু সাহায্যের জন্য এসেছি। আরে আরে হীরালাল, এসো এসো। সাহায্যের জন্য তো সবাই আমার কাছেই আসে, সাহায্যের জন্য তো সবাই আমার কাছেই আসে। কারণ আমার মতো দয়ালু মানুষ এই গ্রামে যে আর নেই। বলো হীরালাল, তোমার কত টাকা লাগবে? 10,000 টাকা যদি একটু ধার দিতেন, 10,000 টাকা যদি একটু ধার দিতেন বড় উপকার হতো। বড় উপকার হতো। কি বলছো হীরালাল? তো এটা গেল, বেশি কিছু দেখাতে পারবো না। ও অর্ণবের একটা বন্ধুর ক্যারেক্টার, তার সেটাও করেছি আমি। এখন আবার অ্যাড দিয়ে দিল। তো যাই হোক, অ্যাডটাকে একটু স্কিপ করে নিই। একটা ভুল হলেই সর্বনাশ হয়ে যাবে। আর আবার বলছি ভাই, ভুল করে অপশন ট্রেডিং করবি না। একবার যদি করে ফেলিস তাহলে আর ছাড়তে পারবি না। তো কাহিনীটা আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তবে যাই হোক, আমি স্কিপ করছি। যারা আমাকে ভালোবাসে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। এবং অনেকেই রয়েছে যারা ইউটিউবের ভিডিও দেখে আমার চ্যানেলের আমাকে কাজ দেন যে ভাই তোমার এই কাজগুলো দেখে আমার ভালো লেগেছে, তাই তুমি আমাদের হয়ে কি কাজ করবে। তো সেই সমস্ত ক্লায়েন্টদের, সেই সমস্ত দাদাভাইদেরকে বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে আমি কতগুলো ইউটিউব চ্যানেলে ভয়েস দিয়েছি এবং কি কি ভেরিয়েন্ট রয়েছে আমার মধ্যে। তো চলো আর একটু দেখি। এবার রয়েছে গুলটিবাট্টু টিভি। গুলটিবাট্টু টিভি চ্যানেলে চলে এলাম। গুলটিবাট্টু টিভি এই চ্যানেলে সবথেকে বড় কাজ। এই চ্যানেলে আমি বিগত 2 বছর থেকে কাজ করছি। এই চ্যানেলের দাদাভাই খুব ভালো। তো এটা হিন্দি কাজ। চলো একটু শুনে নিই। अभी नहीं है और आप विवाह की बातें मैं तुम्हें आज रात तक का समय देता हूँ। यदि मेरी बात नहीं मानोगी तो मैं अच्छी तरह जानता हूँ कि मुझे क्या करना है। मैं तुम्हें आज रात की ही समय देता हूँ। तो ये भी मेरा ही वॉइस है। तो चलिए देखते हैं आगे का क्या होता है। यह बात बोलकर राजा वहां से चला जाता है। हे प्रभु,
क्या इतनी समस्याएं कम थी जो आपने मुझे क्या ऐसा भी है? हाँ हाँ, मैं ठीक कह रही हूँ। जल्दी से तुम भी जाओ और कहीं से एक बंदर पकड़ कर ले आओ। जरा सा महारानी के सामने उछल कूद कराना और पुरस्कार लेकर चले आना। अच्छा भाग्यवान, अब मैं निकलता हूँ। अच्छा भाग्यवान, अब मैं निकलता हूँ। ये भी मेरा ही वॉइस है। तो चलिए दोस्तों, और भी कई सारे कैरेक्टर्स देख लेते हैं। तो ये तो हो गया गुल्टी बट्टू टीवी। अगर आपको देखना है मेरे वीडियोस, मेरी वॉइसेस, দেন ভিজিট গুলটি বাট্টু টিভি অ্যান্ড সি। ওকে, তো চলুন এবার চলে যাচ্ছি। এখানে অনেক রকম বিভিন্ন ধরনের ক্যারেক্টার আমি ভয়েস দিয়েছি। বানর থেকে শুরু করে সাপ হোক, ময়ূর হোক, পাখি হোক, একটার পর একটা অনেক ধরনের ক্যারেক্টার, মন্ত্রী হোক, রাজা হোক, সাধু। এই সাধুর ক্যারেক্টারে একটু শুনে নিই साधु हूँ কেমন। जिसकी वजह से तुम दोनों की ये दुर्दशा हुई है, और मैं ये चाहता हूँ कि तुम्हारा पति तथा तुम्हारा पतिव्रत धर्म युगों युगों तक अमर रहे, युगों युगों तक अमर रहे। मैं चाहता हूँ कि तुम्हारा ये तो ये सारे वेरिएंट अगर आपको चाहिए तो कॉन्टैक्ट मी। सो चलिए नेक्स्ट। এবার গুলটি বাট্টু টিভি গেল। এবার এই দাদা ভাইয়ের আরেকটি চ্যানেল রয়েছে গোল্ডেন টুনস। তো সেই গোল্ডেন টুনসে লাস্ট 2 উইক এগো আগে একটা ভিডিও পোস্ট হয়েছে। তো চলো এটার থেকে একটু ডেমো দেখে নিই। हैं मंत्री जी, आप कल सुबह ही 2 घोड़े तैयार करवाओ। हम दोनों कल ही शिकार के लिए चलेंगे। वो दोनों चलते चलते जंगल में काफी दूर निकल जाते हैं। যে ন্যারেট করেছে যে দাদা ভাই, ওনারই চ্যানেল আর কি। আর ও ন্যারেটারটা ন্যারেশনটাও সেই দাদাভাই করেন। আর বাদবাকি যেই ক্যারেক্টারগুলোর, চরিত্রগুলোর ভয়েস থাকে মেল, সেই পার্টগুলো আমি করি। ফিমেলগুলো করে ওনার স্ত্রীও করে। তার সাথে সাথে আরেকজন রয়েছে আর্টিস্ট, যার নাম কোমল। তো তিনিও ভয়েস ওভার দেন। তো এবার চলে আসি ডোডো টিভি। ডোডো টিভি হরর বাংলা চ্যানেলটার নাম সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই ডোডো টিভিতে আমি রিসেন্টলি 1 মাস ধরে কাজ করছি। তো এখানে আমার ফার্স্ট কাজ চিত্রাক্ষী। চলুন একটু শুনি। হেমা দেখো না, এই চাঁদনি রাতে এত জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কোথাও খুব খারাপ কিছু ঘটছে। আর দেখো আকাশে শত শত কাক একসাথে ঘুরে বেড়াচ্ছে। কি বাবা তুমিও, কি সুন্দর আবহাওয়া, আর তুমি সেই পুরনো কথা নিয়ে বসে আছো। তো এবার আমি দেখাবো আরও কিছু কিছু চরিত্র যে ডোডো টিভিতে যাদের ভয়েস আমি দিয়েছি। এই চিত্রাকে দেহ দাহ করতে হবে, তবেই তোমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সবাই আঘড়ির কথা শুনছিল। তো আঘড়ির চরিত্রটাও আমি পাঠ করেছি। এখানে সেম একই বিষয়, যতগুলো মেল পার্ট রয়েছে সব আমার করা। আর ফিমেল অন্য একটা আর্টিস্টকে আমি হায়ার করে তার মাধ্যমে আমি ডাবিং করেছি। তো এগুলো আসলে ডোডো টিভির 2টো চ্যানেল আমার নজরে পড়েছে। আরও হয়তো চ্যানেল থাকতে পারে। একটা ডোডো টিভি হিন্দি, ডোডো টিভি বাংলা। তো ডোডো টিভি হিন্দি যেটা, সেটাতে অরিজিনাল কন্টেন্ট পোস্ট হয় এবং সেই কন্টেন্টগুলোর লিস্ট আমাদের কাছে আসে এবং আমরা সেগুলোকে বাংলাতে ডাব করে তাদেরকে দিই। সেই ভয়েস ওভার তারা এটাতে অ্যাড করে তারা আবার নতুন করে পোস্ট করে এই চিত্রাক্ষী টিভি হরর বাংলাতে। মানে একটা বাংলা ভার্সন, একটা হিন্দি ভার্সন। তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এবার আমরা চলে যাব নেক্সট চ্যানেল জিমিটুন। তো জিমিটুন, এখানে ভিডিওসে গেলাম। ভিডিওসে গিয়ে এখানে আমার ভয়েস কোথায় রয়েছে, শুরু করি একটা যে কোনো একটা ভিডিও। তো চলো। বললেই কি আর চিন্তা চলে যায়? তুমিই আমার Say this. ভাবনা। আমার যদি আজ কিছু হয়ে যায়, শোনো না, কাল বলছিলাম না কচু শাকটা খেতে ইচ্ছে করছে খুব। এই জ্বরে মুখে কিছুই ভালো লাগছে না। তো
এটা ছিল আমার ভয়েস। আমি আরও ভালো করে শোনাচ্ছি। কোন জায়গা থেকে শোনাবো? এই জায়গার থেকে একটু শোনাই। হুম। বাঁচানো যাবে না, আমি তো এবারে না খেয়ে মরবো। চুরি করতে এলো মানে? ও বাবা, কিছুই জানে না দেখছি। তোমার বউ আর বউ চুরি করতে পারে না। সামান্য কচু শাক নিয়েছে বলে তুমি তাকে সরাসরি চোরের তকমা দিয়ে দিলে। না, চোরকে চোর বলবো না তো পুজো করব। এই কটা কচু শাক তোমার জমিতে হয়েছে বলে তাই এত অহংকার? তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। তো দেখলে, এবার জিমি টুন গেল। এবার চলে আসি টুন ট্যাঙ্গেলস। এটা অনেক দিন আগের কাজ। আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম বলেই পেয়ে গেছি ভিডিওটা। তো এবার প্রথম ভিডিও আমরা একটা যে কোনো একটা দেখে নিই। ঠিক আছে, এটা। बाबा छप्पन जी महाराज की जय। अबे बाबा का नाम लेके कहाँ घुसे जा रहा है? बाबा से मिलने के लिए कुछ दान दक्षिणा दो। এটাতেও যতগুলো পার্ট, যতগুলো ক্যারেক্টার দেখতে পাবে, মেয়ে থেকে শুরু করে ছেলে, মেল ফিমেল অল ভয়েসড বাই মি। तो ही कल्याण होगा बच्चा। माल भी मिलेगा और मुद्दा भी मिलेगा। माल भी मिलेगा और मुद्दा भी मिलेगा। पर महाराज एक बात बता दो, ये बाबा का नाम छप्पन क्यों है? देखो भैया, हमार गुरु 1956 में पैदा हुए, बड़े हुए तो AK-56 से खेले, और अभी तो 56 इंच सीना का ही हवा चल रही है, इसीलिए बाबा 56 नाम सुइटेबल है। वाह वाह, मान गए गुरु। माल मुद्दा बाद में लेना, पहले बाबा से मिलवाओ। তো দেখলে, এবার বাবার ভয়েসটা শুনি। आया पूरा माल आपके आश्रम। लाख मोह माया काला माल का रास्ता कंगाल से होकर जाता है। रहने दे ढोलक। मोह माया के जाल में जकड़े इस सेठ को हमारी बात समझ नहीं आएगी। नहीं महाराज, ऐसा मत बोलिए। मैं आज ही सारा पैसा आपके आश्रम में पहुंचा देता हूँ। इस तरह दोनों चेला सेठ चवन्नी लाल को कंगाल कर रातों रात शहर। তো আমি পুরো ভিডিও তো দেখাতে পারবো না, নইলে আবার অনেক সমস্যা হয়ে যাবে। তো বাবা 56 এবার পার্ট 2 এখান থেকে একটু দেখাচ্ছি কিছু ক্যারেক্টার। कस्टमर है, सो आप लोग मेरे पीछे लगो। अरे काहे लल्ला को फटकार रहे हो करोड़ी? नाम लल्ला नहीं रामू है। दूसरी बात यह कि मुझे तुम लोगों से 10 लाख रुपए नहीं चाहिए, मुझे भी करोड़पति बनना है, इसीलिए मैं तो यहाँ से हटने से रहा। তো দেখতে পেলেন। এবার চলে আসি স্টোরি টুনসে। স্টোরি টুনসে পাপির রানী। পাপি রানী পার্ট 1 পার্ট 2। তবে পার্ট 1 শুধু পোস্ট হয়েছে, পার্ট 2 এখনো পোস্ট হয়নি। কলিজা খাওয়াতে হবে, মোট 15টি বাচ্চার কলিজা। কিন্তু সাবধান, রানীমা একবার কলিজার স্বাদ পেয়ে গেলে এ রাজ্যের কোনো বাচ্চাই জীবিত থাকবে না। না, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি এ রাজ্যের রক্ষক। এ রাজ্যের মানুষ আমার পরম আদরের, পরম স্নেহের। তাদের আমি কিভাবে হত্যা করি এ আমি করতে পারবো না, কিছুতেই না। এ আমি করতে পারবো না, কিছুতেই না। তো দেখলেন, এটা ছিল স্টোরি টুনসে। তারপর রয়েছে কুকি টিভি। কুকি টিভি এটা একটা হিন্দি ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে আমার কাহিনী রয়েছে কোথায় কোথায় একটা সুন্দর গণেশ চতুর্থী নাকি যেন একটা সিরিজে ভয়েস দিয়েছিলাম। ওয়েট, যেটা সব থেকে ভালো রয়েছে সেটাই এখন শো করাচ্ছি। মূর্খ কা গাঁও, শাপিত জাদুই গুফা, গরিবো কা গণেশ চতুর্থী, এরকমই কিছুটা ছিল। গরিবো কা গণেশ চতুর্থী,
ওয়েট, পেয়ে গেছি। इसी तरह सबने बिल्कुल ठीक है, मेरे दोस्तों ने चंदा लाने के लिए कहा है, चलो मेरे साथ। मेरे दोस्तों ने चंदा लाने के लिए कहा है, चलो मेरे साथ। ओए होए पागला, चंदा मतलब पैसे। एले पकड़ और भाग यहाँ से। हाँ। इसी तरह सबने चंदा इकट्ठा किया और राजू को लेकर दिया, पर गुड्डू आलस करके दोस्त रहते थे। फैसला किया, लेकिन उनके पास बड़ी सी मूर्ति लाएंगे और धूमधाम से गणेश चतुर्थी मनाएंगे। हाँ राजू, लेकिन कौन से मंदिर से लाएंगे? पागल हो गया क्या बंटी? ये क्या बोल रहा है? क्यों, क्या हुआ मोहन? मूर्ति तो मंदिर में ही होती है ना? हाँ सही है। हाँ सही है, ये भी मेरे ही वॉइस है। तो तू जाकर नुक्कड़ वाले गणेश जी की मंदिर से उनकी मूर्ति ले आ, मजा आएगा। मजा आएगा। अरे क्यों उसकी टांग खींच रहे हो? मूर्ति दुकान में मिलती है यार, अपना दिमाग यूज कर थोड़ा। हाँ तो कौन सी दुकान से लाएंगे? हाँ तो कौन सी दुकान से लाएंगे? तो चलिए, ये भी खत्म हो गया कुकी टीवी। नेक्स्ट चलते हैं पैरानॉर्मल मिस्ट्री। तो पैरानॉर्मल मिस्ट्री यहाँ पे ভয়েস দেখতে हैं নীলাক্ষী লজ। তো এটা হচ্ছে এখানে শুধুমাত্র পডকাস্ট টাইপের, মানে হরর স্টোরি, ভূতের ভৌতিক গল্পগুলো অডিও মাধ্যমে এখানে শুধুমাত্র শোনা যায়। এখানে কোনো ভিডিও ভিজুয়াল নেই, শুধুমাত্র অডিও। তো চলো একটু শুনে নিই। মাথাটা মুহূর্তে কেমন ঘুরে গেল, গলা শুকিয়ে কাঠ। কোনো মতে ওখান থেকে সামনের বড় রাস্তার দিকে দৌড় লাগালাম। নিজের হার্টবিট যেন নিজেই শুনতে পাচ্ছিলাম। দৌড়াবার সময় পেছন থেকে খুব স্পষ্ট শুনেছিলাম, দাদা খুবই ভালো স্যার, স্যার। ছুটতে ছুটতে আমি বড় রাস্তায় এসে দেবোত্তমকে ফোন করলাম। হ্যালো দেবোত্তম। বল। আবে কালকে রাত্রে নীলাক্ষী বলে একটা লজে রাত কাটালাম। কি সাংঘাতিক, ওখানে ভূত দেখলাম রে ভাই, নিজের চোখে দেখলাম রে। ইস, ওরে বাপ রে বাপ। সকাল সকাল নেশা টেশা করেছিস নাকি? কি সব বাজে বাজে বলছিস? ধুর শালা, আমি এইমাত্র ওখান থেকে ভয় পালিয়ে বড় রাস্তার এইদিকে এসে তোকে ফোন করছি। আজকে বাড়ি ফিরে বিকেলে ইরিগেশন কলোনির মাঠে দেখা কর। আমি ভালো করে জানি নীলাক্ষী বলে যে লজটার কথা তুই বলছিস, ওটা 3 বছর আগে রেনোভেশনের সময় আগুনে পুড়ে গেছে, আর মালিক কর্মচারী সবাই মারা গেছে, কেউ আর বেঁচে নেই। তো এখানে হরর স্টোরি অডিও সিরিজ পোস্ট করা হয়। তো এই চ্যানেলটাও গেল প্যারানর্মাল। এবার গুলটিবাট্টু বাংলা। এখানে গুলটিবাট্টু হিন্দি দেখালাম হয়তো, না এটা তো না, এটা গুলটিবাট্টু বাংলা। নীলাক্ষী রজ, গুলটিবাট্টু বাংলা গেল। এবার চলে আসি আমাদের ওয়েস্টার্ন কার্টুন, যেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, যে আমার প্রথম সবথেকে বড় ডাবিংয়ের কাজ আমি এই চ্যানেল থেকে পাই। দাদার নাম রঞ্জিত। সেই দাদাভাই আমাকে অনেক ভালোবাসে, এখনও আমার খোঁজ খবর নেন। তো সেই দাদাভাই ফাইন্যান্সিয়াল কারণের জন্য চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছিল একজনের কাছে। তো যার কাছে বিক্রি করে দিয়েছে সে আমাদের ভিডিওগুলো রাখেনি, সব ডিলিট করে দিয়েছে। তো যার জন্য আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, খুবই খারাপ লাগছে। তো এবার চলে আসি পিঙ্কু কমেডি উইন্স। এখানেও যতগুলো ভিডিও রয়েছে সব আমার করা, মেল ফিমেল সবই আমি ভয়েস দিয়েছি। তো এরই মধ্য থেকে চলো একটু দেখে নিই কেমন ধরনের ভিডিওগুলো। अरे अरे आंटी, मुझे एक गुब्बारा दो ना। वाह कितना बड़ा गुब्बारा है, वाह वाह वाह। कोई नहीं है, उठा लेती हूँ। अरे रे 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 भाई, पिंकू भाई, टपोरी भाई, मुझे बचा लो। देख लूंगी दोनों को। तेरे को कुछ किया तो नहीं मिंको? तेरे को कुछ किया तो नहीं मिंको? नहीं, कुछ नहीं किया। चलो नहीं, कुछ नहीं किया। घर पे जोर से डांस करते हैं। चलो घर पे जोर से डांस करते हैं। ये क्या हो रहा है? पढ़ाई लिखाई छोड़ के ये क्या कर रहे हो तुम? ये क्या हो रहा है? पढ़ाई लिखाई छोड़ के तुम लोग क्या ये क्या कर रहे हो तीनों? कुछ नहीं मम्मी, बस दोनों भाई मिलके मुझे डांस सिखा रहे हैं। घर में मिर्ची खत्म हो गया है, बाजार से मिर्ची ले आओ। अप्पू नहीं जाएगा मम्मी, अप्पू नहीं जाएगा मम्मी, बाहर बहुत ठंडी है।
बाहर बहुत ठंडी है। तो ये तो गया, चलो এবার নেক্সট। এবং আজকে এই পর্যন্তই থাক। আরও কিছু চ্যানেল রয়েছে যেগুলো আমি পরের ভিডিওতে সবাইকে দেখাবো। তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সুপ্রিয় আমার ভিউয়ার্স, আমার দর্শক, আপনারা যারা এখন আমাকে দেখছেন, তো আজকে এত বড় একটা লেন্দি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। তো এমনও কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু টাকা দেবে না। তো এমনই একটা ক্লায়েন্ট আজকে, যার চ্যানেলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, পিজি মিউজিক প্রোডাকশন। এই দাদাভাইও অ্যাডসে ভয়েস ওভার দেয়। মানে বলে না যে মানুষ মানুষকে চেনে না, মানে যে প্রফেশনে ইনি কাজ করেন সেই প্রফেশনে কিন্তু আমিও কাজ করি অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট। আমি এতদিন থেকে কাজ করছি, উনি আমার আগের থেকে কাজ করেন এই ফিল্ডে, তবুও তিনি আমার সাথে চিট করেছেন। তো খুবই খারাপ লাগছে। উনি আমাকে একটা ডাবিংয়ের পুরো একটা মুভি সিরিজ দিয়েছিলেন, সেটা কমপ্লিট করি আমি এবং রিনিতকা নামে একটা দিদিভাই। তো আমরা সেটাকে কমপ্লিট করার পর ওনাকে সাবমিট করে দিয়ে দিই। তারপর উনি আজ দেবেন কাল দেবেন করে করে আমাদের আর টাকাই দেননি। তো এইরকমও যদি কেউ ভয়েস ওভার আর্টিস্ট হতে চান কিংবা ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করে থাকেন, যদি কোনো বড় প্রজেক্টে কাজ পান কিংবা ছোট প্রজেক্টেই হোক কিংবা বড় প্রজেক্টেই হোক, চেষ্টা করবেন যখন একটা হিউজ অ্যামাউন্টের প্রজেক্ট হবে তখন চেষ্টা করবেন যে আগে থেকে অ্যাডভান্স নিয়ে নেওয়ার। মিনিমাম 30%, 25 to 30% অ্যামাউন্ট আপনি আগে অ্যাডভান্স নিয়ে নেবেন, তারপর কাজটা শুরু করবেন এবং কাজ শেষ করার পর ওনার কাছ থেকে বাকি টাকাটা নেবেন। অনেকেই আছে যারা অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেয়, একটা ট্রাস্ট থাকে। তো সেই থেকেই বলছি। তো এই দাদাভাই খুব একটা খারাপ কাজ করেছে। তো যাই হোক, আমি এটা শো করতে চাইনি, তবুও চ্যানেলটা চলে এসেছে। আমি দেখিয়ে দিলাম সবাইকে যে এই রকমের মানুষের থেকে একটু সকলে দূরে থাকবেন। তো আজকের এই ভিডিওটি এবং আমার এই কাজগুলো আমার ক্লায়েন্ট হোক, আমার অডিয়েন্স হোক, আমার বন্ধু হোক, ভাই হোক, যেনারাই দেখবেন, আশা করি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলগুলোতে ভিজিট করতে পারেন। ভিজিট করে আমার কাজগুলো আরও সুন্দর করে ফুল ভিডিও দেখতে পারেন, কারণ আমি তো ফুল ভিডিও এখানে দেখাতে পারবো না। তো যতটুকু দেখিয়েছি আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এবং এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেক দিন পর এই একটা লেন্দি ভিডিও আপনাদেরকে দিলাম এবং মাঝে মধ্যেই আমি যে কাজগুলো করব তার কিছু কিছু ক্লিপ কেটে আমি ডাইরেক্ট এইরকম একটা লাইভ ভিডিওর মতো করে একটু করে সিং করার চেষ্টা করব এবং কিছু কিছু ভিডিওতে দেখাবো আমি কীভাবে ডাবিং করি। তো চলি, দেখা হচ্ছে পরবর্তী আবারও এরকম সুন্দর একটি টপিক নিয়ে। টাটা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ডাবিং রিলেটেড ভিডিও যদি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের সেটআপ থেকে শুরু করে আরও অনেক কিছু। যদিও বা আমার মাটির বাড়ি, আমার সেটআপ সেরকম কোনো কিছুই নেই। পিছনে যেটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা শো আপের জন্য লাগানো হয়েছে, যখন আমি ভিডিও বানাবো তখন যেন দেখতে ভালো লাগে, জাস্ট সেই জন্যই। তাছাড়া এমন কোনো কিছু না। তো আপনাদের ভালোবাসা এইভাবেই যদি পাই, অবশ্যই ভালো কিছু করে দেখাবো। আর চেষ্টা করছি নতুন কিছু তুলে ধরার ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ, টাটা।